আজকে আপনারা দেখবেন সিম্বল অপশানে না গিয়ে কিভাবে আমরা দ্রুত সিম্বল টাইপ করতে পারি সেটা দেখবেন। এই যে দেখেন উপরে বি গুণন সি, বি বাই সি, বি ডট সি লেখা আছে। তো এগুলা থেকে আমি নিচে এভাবে লিখবো বি ক্রস সি, বি ডিভাইডেড বাই সি, তারপরে বি মাল্টিপ্লাই সি, বি ডট সি। তো এটা করার জন্য আমরা একটা সেটিং ঠিক করে নিব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসব। আসার পরে ফাইল থেকে পাবলিশ, এখান থেকে ওয়ার্ড অপশানস এখানে যাব। এরপর প্রুফিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন অটো কারেক্ট অপশানস এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ম্যাথ অটো কারেক্ট এখানে আসব। আসার পরে এই যে উপরে এখানে টিক চিহ্ন আছে, এখানে আপনাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না, আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন। তো আমি টিক চিহ্ন দিয়ে নিলাম, এরপর ওকে করব। এবার দেখেন এখানে বি ক্রস সি লেখা আছে। তো এখানে যদি আমি ক্রস চিহ্ন লিখতে চাই, এই চিহ্ন না দিয়ে স্টার চিহ্ন না দিয়ে, তাহলে আমার নিয়ম হচ্ছে সিম্বলে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে এই চিহ্নগুলো থেকে আপনার ক্রস চিহ্ন সিলেক্ট করতে হবে, তারপরে ইনসার্ট করতে হবে, তারপরে ক্লোজ করে দিতে হবে। তো এভাবে যদি আমি প্রত্যেকবার করতে লাগি তাহলে অনেক সময় লাগবে। তো আমরা এটা শর্টকাটে করব কিবোর্ডের মাধ্যমে। এখন আমি এখানে বি লিখলাম, এরপর ব্যাকস্ল্যাশ দেব, এরপরে লিখব হচ্ছে টাইমস। টাইমস মানে হচ্ছে গুণ, কত টাইম গুণ। এই যে টাইম চিহ্ন দেওয়ার পরে ব্যাক স্পেস দিব। এখানে দেখেন বি ক্রস সি চলে আসছে। এবার আমরা লিখব বি ডিভাইডেড বাই সি। তো এটা লেখার জন্য প্রথমে বি লিখব, এরপরে ব্যাকস্ল্যাশ এখানে লিখব ডিআইভি, তারপরে স্পেস। এই যে দেখেন বি ভাগ সি এটা আসবে। তো আমরা বি লিখব, এরপর ব্যাকস্ল্যাশ, তারপর লিখব হচ্ছে এএসটি, এরপর ব্যাক স্পেস। এই যে দেখেন স্টার চিহ্নটা মাঝখানে আসছে। এবার লিখব বি ডট সি, এই ডটটা মাঝখানে নাই। তো বি লিখলাম, এরপর ব্যাকস্ল্যাশ, এরপর সি ডট, তারপর ব্যাক স্পেস। এই যে দেখেন ডট চিহ্নটা ঠিক মাঝখানে আসছে। তো এইভাবে আমরা খুব শর্টলি কিবোর্ড থেকে লিখতে পারি।